ও নবী আপনি দেখবা সারিবদ্ধ ফেরেশতা আসমানের সাইডে দাঁড়ানো, আল্লাহর আরশের সাইডে দাঁড়ানো, যারা বেহেশতে ঢুকনেওয়ালা মুমিন বান্দাদের ওয়েলকাম করব আর আল্লাহর তাসবিহ পাঠ করব, আদায় করব। তখন ফয়সালা হয়ে যাব বেহেশতি যারা ব্যস্ত যাওয়ার আর দুজকীয় হল দুজক যাওয়ার। মুমিন হল যখন বেহেশতর দিকে রওনা দিবা, আল্লাহর হামদ সানা করি করি তারা রওনা দিবা। তাফসীরের কিতাব হলো লেখছেন দূর দূরান্ত থেকে ফেরেশতা হলে যখন অভিনন্দন অভিবাদন আরম্ভ করবা, রাস্তা এমন ভাবে সাজানো থাকবো, এইভাবে গালিতে থাকবো যে মানুষে মনে এক এক গেইটও যাইব গিয়া মনে করবো ওখান বেশ চাইব ন দম লইতো। ফেরেশতা কবে জি না, এটা আরো মাকাম আরো দূরে। পয়লা ফেরেশতা দেখিয়া চাইব এরারে শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন করতো। ফেরেশতা না করবা, কইবা না 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 আমার সম্মান দেয় ওখানে, আমি তো আপনার গোলাম খাদিম, আল্লাহ আমারে আপনারা বেস্তি ইমানদার অখলর সেবা করবার লাগি পাঠাইছে। এর বাদে নূর দেখে চাইব শ্রদ্ধা করতো, মনে করবো আল্লাহর নূর দেখে। ফেরেশতা কইবা না ভাই মুমিন, এটা আল্লাহর নূর নাই, এটা তো বেহেশত যে মাকামও তুমি গিয়ে তাকবাই, যে মাকানও তুমি তাকবাই ও গরের আলো, এটা ও গরর আলো, আল্লাহর নূরই গুয়াবো নাই। মুমিনের খদর কিতা আখিরাতে বোঝা যাইব। আজ তো এখন গদিত বইছইন, তখতাত বইছইন, আর মানুষ মাড্ডা আর বাহাদুরি খড্ডা আর সুড়ঙ্গ আনিয়া ফিলিস্তিনের হাম্মাসর সুড়ঙ্গ দি পানি হারাইতরা। বাহ, দুনিয়ার রাজা দিরাজ হয়ে গেছ তাই। মজা বুঝবাই ভাই, মজা বুঝবাই, মজা বুঝবাই। খালি তুমি একলা বুঝবাইলা নাই, তোমারে যে সমস্ত জালিমেরা সমর্থন করে তারাও বুঝবো। আর যারা নীরবে নিস্তব্ধে এই সমস্ত জুলুমরে বরদাস্ত করিয়া যার, আমি মাতবার হিম্মত আইল ও কারণে আমরা রাষ্ট্রসংঘর যে মহাসচিব আগেও হইছেন এটা জুলুম ঘরের, আর এখন নতুনভাবে যে সুড়ঙ্গ হলো পানি ঢুকার ইসরায়েলে সমুদ্রের পানি, এর বিরুদ্ধে রাষ্ট্রসংঘে হয়েছে এটা অমানবিক, এটা মানবিক দুর্ভোগ দেখা দিব, মানবিক বিপদ দেখা দিব, এটা ঠিক নাই। কিন্তু এই যে জালিম ইহুদির বাচ্চাই, এটা তো না রাষ্ট্রসংঘ মানইন না, ইনসাফ মানইন না, কানুন মানইন না, আইন মানইন না, মানবতা, এটা তো দুই ট্যাঙ্কি ফসুর চাইতে আরো জঘন্য। জোরে একবার চিল্লাই এখন ঠিক ও তা কইলানি, ও সাউন্ডে কইবা লাগে খুঁজলাম গা জোরে এখন ঠিক। আপনার ভারতবর্ষের মণিপুর তাকি মিজোরাম তাকি ইহুদি মতাবলম্বী যারা, তারা ইসরায়েলকে লড়াই করতো হর হাম্মাসের বিরুদ্ধে, তারা ধর্মর টানে তারা যাইতো স্যার। আমরা ইন্ডিয়া থাকি, আমরা সেকুলার কান্ট্রিতে বসবাস করি, ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা মুসলমান হলে দোয়া করি, আর আমরা সিভিল সিটিজেন, আমরা ক্ষমতা নাই। আমরা আফসুস হইল যে 21টা আরব কান্ট্রি আর 57টা নামদারি মুসলিম কান্ট্রি, এগুলো কেন এহুদির দালাল হইয়া বাদ, কিবা তো ডাইরেক্ট এহুদি হইয়া বাদ, অথবা বেদিন হইয়া বাদ, অন্তত জুলমর বিরুদ্ধে আওয়াজ তুল। আরে ভাই, ফিলিস্তিনে করো আর হাম্মাসে করো আর বেনিয়ামিন নেতানিয়াহু করো, জুলুমরে আমরা কোনোদিনও সাপোর্ট করি না। কিন্তু রাষ্ট্রসংঘ দেখানো হলর সর্দার, এখানে তো তোমরা জুলুম করতাম, এর লাগে আপনার মাতবার হিম্মত আছে। আমার ভাই হলার বুজুর্গ হল, এই যে জুলুম যে করে খড্ডা মনে করতে বাহাদুর হয়ে গেছে। তবে মজার ঘটনা হইল, যেগুন তোর উপরে হাজার হাজার টন বোমা সারিত্রা, যেগুন তোর সুরঙ্গ ফানি ডালিত্রা, এটা ডরাইছন্নি, ডরাইছন্নি কিতা ভাই একটা সর্দু হয়ে গেলে এখানে জুড়ে হো না ওটা ওলা বইন তো হিতা বোমার সামনে বুক লিয়ে গেও বাইকটা দেখায় না। কিছু জুস এবং জজবা ইমানে দেখাইও মাঝে মাঝে ডাকিলে হতো, ও জোয়ান জোয়ান খসমা বই বই দিছ মাতরাই না। মুসলমানের কি প্রমাণ দিতাম আমরা? মুসলমানের তো প্রমাণ লাগবো না না, খালি বড় বড় সাইড টেঙ্গি জব করে মাংস খাইলে মুসলমান হওয়া যায় না। কি দুনিয়া এমন বিজা দুনিয়া ছড়া গেল, না কোনো অন্যায়ের প্রতিবাদ, না জুলমর প্রতিবাদ, এটা মৌখিক প্রতিবাদ করতে পর্যন্ত আমরা রাজি হই না। কিতা করতে ওয়াজ করিয়া চিল্লাইয়া বাদ দেও, খালি গরু বইয়া আল্লাহ আল্লাহ করবার হইয়া বুড়া বাংলায় বাসো মুখ বন্ধ করে বই রইছেন, তোমরা সুবহান আল্লাহ বলে একবার সুবহান আল্লাহ। মুরব্বী হলো কুদাই আন্দার কম বয়সী কিন্তু হইয়া এরারে কিছু দমক দিয়া মাতবার হক আছে আমরা। আর না তো হতে কাটে মুসাফা দেবলা করো আঞ্জা করে দরিয়া, আর মুসাফা করতাম না,
বুঝো যখন মুসাফা করো তো বুঝা যায় মায়া আছে, আর মায়া করলে ধমক দিবার হক আছে, আছে না? আছে না? ওই মামলা লড়াই বেটা মাথায় নাকি তেও কিয়ামতের দিন বুঝা যাইব মুসলমানের কদর কত খান। তবে খুশির ব্যাপার ওখান দেখছি মিডিয়ার ইসরায়েলের দেখো এক যুদ্ধবন্দী মুক্তি করিয়া দিছে হাম্মাসে। যাওয়ার সময় এহুদি মহিলা, যুবতী মহিলা, তাই হাম্মাসের যুবক সকলের ব্যবহারে মুগ্ধ হইয়া তার লগে হ্যান্ডশেক করিয়া যাইতা চাইছিলা। লগে লগে সেই হাম্মাসের সৈনিক যুবকে পকেট থেকে টাওয়েল বার করিয়া আত ফর্দা দিয়া সেই মহিলার লগে মুসাফা করিয়া মৌতর মুহূর্ত তো দেখাইছে যে আমরা মুসলমান বাচ্চাই না, আমরা কোনো যুবতী মেয়ে লোকের গায়ে হাত লাগাই না। সুবহানাল্লাহ। আই বাওয়ারঘাট, হাইলাকান্দি, আসাম, ভারতের মুসলমান ইয়ং হইতে ইমানের সেই পরিচয় দুনিয়ারে দেখাও। পরর বেটি বাগনির ইজ্জত রক্ষা করা আমরা ওলা জানি, যারা আমার ফুড়ি বাগনি বোনের ইজ্জত রক্ষা করা আমরা জানি। সেই মেয়ে মুগ্ধ হইয়া বাইরে গিয়া বলতে পারেন না হাম্মাসের এই ব্যবহার। অথচ ইসরায়েলের জেলগুলাতে ফিলিস্তিনি যেটা নারী বন্দী এরা উপরে ফেসাব ছিটাইয়া দেওয়ার, উলঙ্গ করিয়া প্রতিদিন দর্শনের হুমকি দেওয়ার, খাদ্যদ্রব্য তাকে বঞ্চিত রাখার, মারতে মারতে বেহুশ করার দেখছো না মিডিয়া দিতা। ও হইল তোমরা ইহুদি, এই হইল তোমরার ব্যবহার, আর এরা মুসলমান, এই হইল মুসলমানি ব্যবহার। আল্লাহু আকবার। মুসলমান বনকে দেখো, দুনিয়া তোমারি পায়ে চমেগি ইনশাআল্লাহ। আমরা একবার মুসলমান বনি। আমি দেখছি আর কয়দিন আগে আমার দেশ ভারতবর্ষ, কাশ্মীরের এক যুবতী মহিলা, তরুণ মেয়ে, ভারতবর্ষর জাতীয় কংগ্রেসের এক লিডার রাহুল গান্ধী দেশলা কাশ্মীরি লগে দেখা করার, তখন তাই এক যুবতী মেয়ের লগে ওলা, তারা তো রাজনৈতিক নেতা মানুষ, হ্যান্ডশেক করবা লাগে হাত বাড়াইছিলা। সেই মহিলায় লগে লগে মাথার উড়না আতর দারোয়া নিয়া হিজাব করছে, আতখান আড়াল আনছে করিয়া বুঝাবা করছে। আল্লাহু আকবার। এই ব্যবহার হওয়া উচিত মুসলমান হুড়িন্তর আর হুয়াইন্তর। দুনিয়ারে দেখাও যে আমরাও সত্য ধর্মে বিশ্বাসী। আমরা কোনো পর পুরুষের বদন স্পর্শ করারে হারাম বুধ পাই বিবাহ ছাড়া, কোন পর মহিলার গায়ে স্পর্শ করারে হারাম বুধ পাই বিবাহ ছাড়া। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য, এই সততা, এই ইসলামী হুকুমরে লঙ্ঘন করিয়া আমরা লাতের কাটল বনছি, দাম কমাইছি, ইজ্জত কমাইছি, আল্লাহর মুদত হরাইছি। কোনকে দাম দেন না আমরা। মুসলমান বনিয়া দেখো, মুসলমানের দাম দুনিয়ার দেওয়াও লাগবে। কোরআনে করিমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। সমস্ত ইজ্জত আল্লাহর জন্য, আর আল্লাহর রাসূল নবীজির জন্য, আর সমস্ত ইজ্জত মুমিন মুসলমান ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। मुमिन बन के देखो, दुनिया में भी इज्जत है और आखिरत में भी इज्जत है। मुमिन बना लगता मौत तो इबो বাহাদুরের মতো মাত্র 25,000 জওয়ান বা 30,000 এর বেশ মানুষ নাই, না কোনো অস্ত্র আছে, না কেউ সাহায্য করে, না খাদ্য দেয়, না ঔষধ দেয়। হসপিটাল বম্পিং করে, শিবির বম্পিং করে, হ্যাঁ আশ্রয়স্থল বম্পিং করে, খাদ্য বন্ধ করছে, মুদত বন্ধ করছে, এর বাদে ইমান বিক্রি করছে নি কোনো ভয় হোক। আর অন্য বালাবালি আস্তা রাত আড্ডা দিয়া ঘুমাইয়া ফজর নামাজ আইয়ার না ইমান বিক্রি করিলি। আর মুসলমান তো আমরাও, আর মুসলমান তো তারাও। যদি তারা কিয়ামতের দিনকে ফরিয়াদ করে আল্লাহর যতার সামনে, বলে লা ইলাহা আলামিন, আয় রব্বে করিম, কিতা দোষ আমরা করলাম? আমরার উপরে হাজার হাজার টন বোমা, আমরার কচি কাটা ফেরেশতা তুল্য শিশুদের ক্ষত বিক্ষত দেহ আমরা চোখে দেখছি। আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট হইতে আমরা দেখছি। আমরা জেলের ভিতরে জীবন দিলাম, আর ইনোর মুসলমান বড় রসগোল্লা খাইয়া খাইয়া ঘুমাইলা। তারারও ব্যস্ত, আমরারও ব্যস্ত। বেশমটা কোন জায়গা? জবাব আছে না? কিচ্ছু জবাব দেও আছে? কিচ্ছু মুখে দি। ইমান বাঁচাইতে হইলে মসজিদ ওখানে নমাজ দিদি বরি হলে ফজরের নামাজ ও জুম্মার বীর করিয়া দেখাই, অন্তত আল্লাহরে দেখাই যে আমরা তোমার হুকুম মানবার জায়গাত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না গোত্র ঠান্ডা লাগাইতে রাজি আছি, না টেকা দুগু খরচিতে রাজি, না তোর কুরবানি করতে রাজি, কিচ্ছু নাই। ইলা সেফটা হইতো না আমি না করি। আর ভাই
আল্লাহর কালাম খুলিয়া চাও। আল্লাহ রাব্বুল আলামিনে